আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশান্তর থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, বিশেষ করে আঙ্গুর চাষি ভাইয়েরা, প্রত্যেকের দেখার একান্ত কর্তব্য এবং দায়িত্ব। যারা আঙ্গুর করছেন ছাদ বাগানে 2-4টা এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন, এটা অবশ্যই দেখার বিষয়। দেখেন, আমি কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের আপনার 4-5 তারিখে ফুড কাটিং করছি। ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আছে হাইড্রোজেন সানামাইড, এটা ব্যবহার করছি। করার পরে এখন মার্চের আজকে 8 তারিখ এবং 2025, দেখেন কিভাবে প্রত্যেকটা ডগায়, এই দেখেন 1টা 2টা, এই যে দেখেন একটা মানে কোনো গাছ এখানে কিন্তু বাত নাই। যেমন এই যে এটা আসে নাই, এটা আমি রাখবো না, এই ডগাটা আমি রাখবো না, যেহেতু এটা মধ্যে আপনার ফল আসে নাই, এটা শুধু খাদ্য খাবে। তো এটার খাদ্য খাওয়া দেওয়া যাবে না, তাহলে ফলের গতি আপনার ছোট ছোট হয়ে যাবে। এটা কেটে দেওয়াতে কি হইলো, ছিঁড়ে দেওয়াতে ওই নিউট্রিশনটা ফলের দিকে চলে যাবে। এই দেখেন প্রত্যেকটা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। এই দেখেন কিভাবে একটা কুশি ডগা আপনার বাত নাই। এইভাবে অবাঞ্ছিত কিছু দুর্বল কুশি আছে, এগুলো ফেলে দিবেন, এগুলো খাদ্যটা খাবে, এগুলো খাদ্য খাওয়া দেওয়া যাবে না। হ্যাঁ, যেমন এই যেটা পুরো ইয়েতে এই একটা ডগা আছে, তার মধ্যে ফল আছে। এটা যদি আমি আজকে কুশি রাখতাম এখন, তাহলে এটা খাদ্য খাইতো, এটাও খাদ্য খাবে, এটাও খাদ্য খাবে। আর একটু যখন আরো 4-5 পাতা হবে, তখন এদিকে আমরা ডোগাটা উঠাই দিব, তখন একটা ভিডিও দিব। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট না করলে মিষ্ট মিলে না, একটা কথা মনে হয় প্রবাদ আছে। আর আজকের যে পরিচর্যাটা বিষয়, এই এমত অবস্থায় কিন্তু মাকড়নাশক পোকা আক্রমণ করে। সেই মাকড়নাশকটা কিন্তু এককভাবে ভার্টিমিক্স দিলে কিন্তু যাইতেছে না। এই যে দেখা গেছে আপনার সিনজান্টার আপনার একতারা প্রতি 16 লিটার পার মেশিনে আপনার 1 প্যাকেট। আর এটা হলো রুপস, এটা হলো সাইপারমেথিন বেনজুইট গ্রুপের। হ্যাঁ, এটাই 1 প্যাকেট 16 লিটার মেশিনে। আর এটা হলো একতারা, এই 16 লিটার মেশিনে এই কীটনাশক 2টা। আর এটা হইতেছে আপনার এটা সিনজেন্টার ভার্টিমিক্সটার কাজ হলো মাকড়, আপনার লাল মাকড় এবং সাদা মাকড় আক্রমণ করে। এমতো অবস্থায় যদি এই যে ফলের মধ্যে এখন সাদা মাকড় বা লাল মাকড়ে আক্রমণ করে, তাহলে এই কুশিগুলো যখন ফুলগুলা মেলবে, তখন আপনি ঝরে পড়ে যাবে, কিন্তু গাছটা পাতাটা ফুলে যাবে। তো এইভাবে স্প্রে করলে, আমি সকালে কিন্তু ম্যাঙ্কুজেব 80%, যেটা W80%, এই ম্যাঙ্কুজেবটা সকালে যখন কুয়াশা ভেঙে গেছে, তখন সকালে ম্যাঙ্কুজেবটা আমি দিয়ে স্প্রে করছি। আজকে সকালে ম্যাঙ্কুজেব দিয়ে স্প্রে করার পরে, এখন এই যে বেলা আসরের নামাজের পর, এখন বেলা এইদিকে ছায়া পড়ে গেছে, এখন আপনার 2 জাতের এই যে কীটনাশক বিষ এবং এই ভার্টিমিক্স দিয়া আমি এখন গাছটা স্প্রে করে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, স্প্রে করে দেওয়ার পরে আগামীকাল অফ রাখবো। তার পরের দিন মিরাকুলান হরমোন জাতীয় একটা পিজিআর, এই পিজিআরটা অত্যন্ত শক্তিশালী। এই পিজিআরটা দিয়ে আমি এই গাছটাকে একদম গোসল করাই দিব। এর অর্থ হইলো, পিজিআর এর কাজ হইলো, এই আপনার যে ফুল ফলগুলা আপনার বের হইছে, এই বের হওয়ার মুহূর্তে আমরা যদি এই পিজিআর ভিটামিনটা যদি না দেই, তাহলে এই ফুলটা যখন মেলবে, মেলার পরে কিন্তু ঝরে যাইতে পারে, ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। ফল আসলে যদি ঝরে পড়ে যায়, তাহলে তো এই সারা বছর পরিশ্রম করে তো লাভ হলো না। তো প্রিয় ভিউয়ার্স, তো যাই হোক, এখানে যে পরিমাণ আপনার এই যে আসছে, কিভাবে মানে একটা যে আল্লাহ তুমি যদি রহমত করো আর কি, এটা যদি খালি আপনার বড় হয়, বড় হইলে এই গাছে লুটলবে না, কিন্তু এখনই দেখা যায় এই এক সাইড দিয়া 30 থেকে 35টা করে থুকা। এটা তো ওয়াই সিস্টেম মাছা, এদিক দিয়া 30টা 25টা থুকা, এদিক দিয়া 30টা 25টা থুকা। তা আসলে এত রাখা যাবে না। যখন ফলগুলা সম্পূর্ণ আপনার সেট হবে, সেট হওয়ার পরে আপনার করতে হবে, তখন ফল থিনিং করতে হবে। এই বিষয় নিয়ে একটা আমি আগামী পর্বে ভিডিও দিব। এতক্ষণে আমার সঙ্গে থাকলেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও কিছু তথ্য যদি আপনাদের জানা থাকে আমাকে দিবেন। আমার যতটুকু জানা আপনাদেরকে আমি দিলাম। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। মাহে রমজান শুভেচ্ছা। শেরপুর জেলা নকলা থানা নারায়ণখোলা গ্রাম, মেম্বার কিন্ডারগার্টেন।